শমশের শমশের আজ পর্যন্ত কেউ পারলো না এই শমশের ডাকুকে ধরে দিতে। না না, আমি অবশ্য আমির জমলা যেমন করে হোক ওই শমশের ডাকু রাস্তা আমাকে খুঁজে বের করতেই হবে। তারপর তাকে নির্মম ভাবে হত্যা করে উদ্ধার করে আনবো আমার স্ত্রী জোনাকি বেগমকে। কোথায় কোথায় বাড়ি? আদেশ করুন হুকুম। দাও, সেনাপতিকে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। সালাম বাদশাহ হুজুর। শমশের ডাকাতে রাস্তাটা খুঁজে পেয়েছ? না জাহাপনা, দিনের পর দিন অভিযান চালিয়ে শমশের ডাকার সন্ধান আমি পাইনি জাহাপনা। চুপ কর কাপুরুষের দল! তোমাদের মতো সেনাপতিদের কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দিয়ে এই মহল থেকে দাঁড়িয়ে দেওয়া উচিত। আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। এই আমি তরবারি স্পর্শ করে বলছি, আমার জীবনের বিনিময় হলেও ওই শমশের ডাকুকে ধরে নিয়ে আপনার দরবারে হাজির করব জনাব, আপনার দরবারে হাজির করব। বেশ, তাই যেন হয় সেনাপতি। আমি যেন সহ্য করতে পারছি না। পিতা পিতা গো, বলো না আমার মা কবে আসবে? মাকে ছাড়া যে আমি বাঁচবো না পিতা। আকাশ, হরে বাবা আকাশ, তোর মা আসবে, নিশ্চয় ফিরে আসবে। তুই কোনো চিন্তা করিস না বাবা। না না পিতা, আমি যে তোমার কোনো কথাই শুনবো না। আমার মাকে তুমি এনে দাও। দেব বাবা, তোর মাকে এনে দিব, কিন্তু কোন দিকে যে যাবো সেই পথটি যে আমি খুঁজে পাচ্ছি না বাবা। বেশ, তুমি তাহলে মহলে বসে থাকো, আমি যাচ্ছি আমার মায়ের খুঁজে। কোথায় যাচ্ছিস বাবা? তুই যে আমার একমাত্র সন্তান, তুই চলে গেলে কি নিয়ে বাঁচবো বাবা? যেই না পথ হে মহাজনী, কবিতা গেছে আমায় কবিতা গেছে আমায় তুই আর কাঁদিস নি বাবা, তোর কান্না যে আমি আর সইতে পারছি না বাবা। এসো, এবার তোমার মাকে ফিরে আনার ব্যবস্থা করছি। এটাই হচ্ছে তোমার একমাত্র থাকার জায়গা। পড়াবার চেষ্টা করো না, তাহলে মৃত্যুই হবে তোমার একমাত্র শাস্তি। কথাটা যেন মনে থাকে। আমি এখন চললাম। ও খোদা, এই কোন পাপের ফসল আমি ভোগ করছি?
আমার যে ভীষণ ভয় করছে। ভাই এই কি সুন্দরী জোনাকি বেগম, এত রাত পর্যন্ত তুমি জেগে রয়েছ? বুঝেছি ওই শমশের ডাকুর আশায়। কি এত রাত্রে তুমি এখানে? ওদের সন্ধান পেলে আমার তো ছুটে আসে সুন্দরী। ওই শমশের শুধু একাই মজা মারবে, আমাকে নাও একটু ফুর্তি করো না সুন্দরী। বেরিয়ে যা লম্পট। লম্পট তোমার ওই রূপ সুধা পান না করে আজ আমি যে কিছুতেই যাচ্ছি না সুন্দরী। এসো আপনার তোমার দুটি পায়ে ধরে বলছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। জীবনে আর এমন পাপ কাজ আমি করব না। অসম্ভব! মদে পানে মাতাল হয়ে যে শয়তান নারীর দিকে হাত বাড়ায়, সে সংশয় ডাকো কোনোদিন তাকে ক্ষমা করে না, তাই তোর শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যু। ও যখন নিজের ভুল বুঝতে শিখে করেছে, তাকে তুমি ক্ষমা করে দাও সর্দার। তা হয় না বেগম সাহেব, তা হয় না। কারণ সবকে যে আমি গলায় বেঁধে রাখতে পারি, একটা দুর্চরিত মাতাল নম্বরকে নারী নবীকে আমি কোনোদিন হাত ক্ষমা করতে পারবো না, তাই তার শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। তুমি ঠিকই করেছ সর্দার। দুনিয়াতে যে পাপ করে তার যে মৃত্যুই হচ্ছে একমাত্র শাস্তি, মৃত্যুই হচ্ছে একমাত্র শাস্তি। আমি যে কিছুই বুঝতে পারছি না শমশের, যার দিল এত মহৎ, সেই প্রতিবাদী মানুষ আর সমাজের বুকে ডাকা। সেটা বুঝবার জন্যই তো আমি আপনাকে বন্দী করে রেখেছি। আমিও একদিন এই সমাজের মুখে মানুষের মধ্যে বসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কে ডাকাত বানিয়েছে জানেন? আপনার স্বামী বাচ্চা মেয়ের যমুনা। আমার স্বামী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার স্বামী, আপনার সেনাপতি আমার স্ত্রী পুত্র সবাইকে হত্যা করেছে। ওই খাবো, আমি সব খাবো। শয়তান গুলাম খাবো, ওই শয়তান গুলাম হাড় মাংস চিবে চিবে খাবেন। আপনি কি খাবেন? না, খাবেন না। আমার সব কিনে, আমার তেমন কিনে আমি সব খাবো। আমি একাই খাবো। আমি একাই খাবো। আমি তাও খাবো না, আমি তাও কিনবো না। আমি তো দেখলেন বেগম সাহেবা, ওরা ক্ষুধার জ্বালায় কিভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শমশের, তুমি
তোমার ভিতরে একটা মানুষ আছে, তাই তাই আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তোমার তোমার সব দায়িত্ব পূরণ করার জন্য। হয়তো আমি আপনাকে বন্দিখানে রেখেছি, আজ তো নিজ চোখে দেখলেন ওই ছাদেক বুড়ো প্রজাদের কি মর্মান্তিক দৃশ্য। তারা তাদের পুরনের কাপড় ওকে বাইনা ওষুধ আনাতে পারছে না, মাথা গুজে ওঠাই। বলুন বলুন এর জন্য দায়ী কে? কে দায়ী? আপনার স্বামী। না, তুমি তুমি আর এই কথা বলো না, এই কথা বলো না শমশের। সেজন্যই তো অযোগ্য বাদশার প্রতিবাদে আজ আমি ডাকাত হয়েছি ওই সর্বহারা মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আজ আমি ডাকাত। আমি আমি ভাবতেও পারি না আমার স্বামী এমন কাজ করবি। তোমার মনটা যে এত মহৎ। মহত্বের পরিচয় দিয়ে আমি নিজেকে ধন্য করতে চাই না বেগম সাহেবা। আমি ডাকাতি করি ওই ক্ষুধার্ত মানুষগুলোকে তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। আমি ডাকাতি করি ওই রোগান্ত মানুষগুলোকে এক মুঠো ওষুধ তুলে দেওয়ার জন্য। আর আমি ডাকাতি করি ওই বৎসহীন মানুষগুলোকে তাদের মুখে বস্ত্র তুলে দেওয়ার জন্য। শমশের, এভাবে আমাকে আর লজ্জা দিও না। এই নাও বাবা, আজ আমি অবলত সন্তানের মা হয়ে আমি তোমার হাতে তুলে দিলাম বলম বহুমূল্যবান কণ্ঠের হাত। আমি তোমার সন্তান হয়ে মায়ের দান যে সাদরে গ্রহণ করলাম। শুধু তাই নয় শমশের, আজ থেকে তুমি আমি আমি ঘোষণা করে দিচ্ছি, এখন থেকে এই রাজ্যের অবহেলিত সন্তানের মা প্রতিপালনের দায়িত্ব আমি একমাত্র তোমার হাতেই তুলে দিলাম। তাহলে চলো মা, তোমাকে আমি সেসব মানে প্রাসাদে পৌঁছে দিয়েছি। বেশ, কিন্তু তোমার সাথে কোনো ভয়ের কারণ নেই মা, কোনো ভয়ের কারণ নেই। সন্তানের সাথে মা যাবে এ যে কোনো দোষের হতে পারে না। মহা মাগো, আমি যে তোমার সন্তান আর তুমি যে আমার মা। আমাদের এই মা ছেলের ভালোবাসা কোনোদিন মিথ্যা হতে দেব না মা, কোনোদিন মিথ্যা হতে দেব না। শমশের, হাই হাই বাবা, তুই আমার বুকে আয়। মা মাগো, শমশের, আসো মা। ছি ছি ছি, একই বেগম সাহেবা সামান্য একটা দোষের সাথে আপনি নাকি সেনাপতি সাহেব আদেশ করুন যেন আমি ওকে হত্যা করি। আমিও আছি বেগম সাহেবা, আমিও যাচ্ছি। শুধু হুকুম করে হুগার বেদার দুধ খায়া দিন। খামোশ কাপুরুষ বল, সাহস থাকে তো আমার সাথে মোকাবেলা কর। না শমশের, তুমি আর এদেরকে মারতে চেষ্টা করো না। আমি বলছি ওদেরকে, যান সেনাপতি সাহেব, আপনি আপনার কক্ষে চলে যান, এই আমার আদেশ। আর আপনি আমি আছি আমার ছেলের সাথে। এতক্ষণ বুকে রেখে ওহন কইতাছ ছেলে। বাহ, খেলাটা তো ভালোই জমিয়ে ফেলেছে। চুপ কর হাম গেল। আর একটি বার ওই হিরোতে কথা বললে তোকে আমি জানতে সমাজ দেব। বাবারে বাবা,
আমি কেটে বুড়ি, আমি কেটে বুড়ি। যান সেনাপতি সাহেব, আপনি এখান থেকে চলে যান। তাই যাচ্ছি, কিন্তু আজ চলে গেলেও সন্তানের দোহাই দিয়ে এই দুঃখকে রক্ষা করতে পারবে না। এই প্রতিফল একদিন আপনাকে বুক করতে হবে, এবার আপনাকে বুক করতে হবে। শয়তান! চলো মা, তোমাকে আমি সসম্মানে প্রাণের সাথে পৌঁছে দিয়েছি। তাই চলো বাবা। হ্যাঁ, চলো মা। কোথায় বহরি? না না না, কেউ বলল না আমাকে একটু সান্ত্বনা দিতে। একদিকে বুদ্ধের মায়া, অন্যদিকে বেগম সুলাকির মায়া। কেউ বলল না আমাকে একটু সান্ত্বনা দিতে। কোথায় কোথায় বহরি? আদেশ করুন হুজুর। যাও বহরি, সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। আমাকে কি স্মরণ করেছেন বাদশা বাহাদুর? হ্যালো সেনাপতি, আমার বেগম সুলাকির কি সংবাদ? সে কথাটা যে বলতে আমি সাহস পাচ্ছি না। নির্ভয় বলো। শয়তান শমশের বেগম সাহেবের গলায় ঝুলিয়ে ধরে প্রেম নিবেদন করলো, আর অমনি ভাবে বেগম সাহেবা তার প্রেমের ভাদনে তাকে বুকে টেনে নিলেন। ও খোদা, এ কি কথা শোনালে তুমি? এই কথা শোনার পূর্বে তুমি তুমি আমাকে মৃত্যু দিলে না কেন খোদা? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? বৃথাই খোদার কাছে প্রার্থনা করছো। যে দেখো আমি ফিরে এসেছি স্বামী। দূর হও বন্দি! তোর মুখ দেখতে আজ আমার ঘৃণা হচ্ছে। স্বামী গো, আমার কি অপরাধ? তুই কলঙ্কি! না! এ কি বলছো স্বামী? আপনার সন্তান যে আমার গর্বে। আমি ঠিকই বলেছি নারী, তুমি তুমি আর মহল থেকে ভেঙে যাও, নইলে আমি তোমাকে খুন করতে বাধ্য হব। মা গো, না মা যাবে না। মা গো, তুমি জানো না মা, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বাবা আকাশ, ওরে বাবা আকাশ, তোকে রেখে আমি কোথাও যাব না। ওকে ওকে, তুমি স্পর্শ করবে না। স্বামী গো, আকাশকে ছেড়ে দেন স্বামী। আমি আকাশকে ছাড়া বাঁচতে পারবো না স্বামী। আমাকে ছেড়ে দাও, আমি আম্মির কাছে যাবো। কাছে কোনোদিন যেতে পারবি না। আমার মায়ে কাছে পিতা, ও পিতা যেতে দেয় না মরে, ও পিতা যেতে দেয় না মরে। আগে যারা
পিতা বাজবো কেমন করে ও পিতা বাজবো কেমন করে আকাশ, হরি বাবা আকাশ, তুই আর কাঁদিস নি? মা মাগো, সেনাপতি, এই কলঙ্কিনী নারীকে গার ধাক্কা দিয়ে এই মহলের বাহিরে নিয়ে আসো। তাই করছি জনাব। আর ধরে আর বাইর করে দিতে হবে না বাদশা বাহাদুর, আমি নিজে এসেছি আমার মাকে এই মহলের বাইরে নিয়ে যেতে। এই তোমার হিম্মত কে তুমি? আমি শমশের ডাকো। সেনাপতি, ওকে হত্যা করো। তাই করছি। আমার বসো, তোর বীরত্বের পরিচয় আমি অনেক পরে পাই পেয়েছি। শোনো, আমি তোমাকে শয়তানদের হাত থেকে রক্ষা করে নিয়ে যাবো আমার সাথে। আচ্ছা সোমা, তাই চল। যাক, সবাই চলে যাক, আমি আমি আর বিচলিত হব না। তবু তবু একটা কলঙ্কিনী নারীকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। এসো বাবা আকাশ, তুমি আমার মহলে এখন প্রতিহিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। অস্বামীর জমানার বুকটা পুরে ছাই হয়ে যাচ্ছে। কোথায় প্রহরী? বেগম, আমাদের যুবরাজ হৃদয় এখন বড় হয়েছে, তাই আমি ওকে দেখে শুনে একটি বিবাহ করাতে চাই। এতে তোমার অভিমত কি বেগম? সে তো খুশির সংবাদ। আমার হৃদয়কে বিয়ে দিতে হলে আমি যে খুশিতে আতঙ্ক হয়ে যাব, আপনি অবশ্যই হবেন। এ ব্যাপারে আপনি কি বলেন মন্ত্রী সাহেব? যেখানে বেগম সাহেব রাজি আর আপনিও বলেছেন, সেখানে আমি আর কি বলবো? তবু আমি বলি কি, আমাদের যুবরাজ এখন বড় হয়েছে, এই বিষয়ে যুবরাজ হৃদয়কে একটু জিজ্ঞাসাবাদ করা দরকার। পিতা 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 গো, যুবরাজ, আমি স্বীকার করতে যাব পিতা। আপনি আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। হ্যাঁ বাবা হৃদয়, তুই যে আমার একমাত্র সন্তান, আমি তোকে কিছুতেই শিকারে যেতে দেব না। কেন আমি জান? না না, না না, আমি যুবরাজ হৃদয় সেনকে শিকারে যেতে দেব না। যে যুবরাজ হৃদয় সেন যে আমার একমাত্র সন্তান। হাহি গো বিহিদাই দেহানি বিহিদাই দেহানি বিহিদা ও পিতা বিদাই দে দেহনা আমারে গো। হাহি
পিতা, হ্যাঁ আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। এই আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমার জীবনের বিনিময় হলেও এই যুবরাজ হৃদয়ের এক বিন্দু হতে হতে দেব না বাদশাহ হুজুর। এই আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি। ডেভিলিশ, হ্যাঁ যুবরাজ। বাদশাহ হুজুর, আপনি এদেরকে হাসি মুখে বিদায় করে দেন। হ্যাঁ, তোমরা সবাই যখন বলেছ তখন আমি আর প্রেমত পোষণ করব না। জি হুজুর। তুমি আমার হৃদয় সেনকে ভালোভাবে দেখে ঠিক আছে বাদশাহ হুজুর। তাহলে যে তাই চলুন পিতা। চলো। ঠিক আছে বাদশাহ হুজুর, চলেন।